আন্দোলনকারীরা রাজাকার, ফলে তাদেরকে হামলা করাটা জায়েজ। সেই সময়তে এই ন্যারেটিভটাই ছিল। এবং পরের দিন দেখা যায় তার ধারাবাহিকতাই মেয়েদেরকে টার্গেট করে হামলা করে ছাত্রলীগ। তবে 16ই জুলাই আবু সাইদের হত্যাটা ছিল সবচেয়ে বড় মাইল ফলক আমার মতে আর কি। কারণ আবু সাইদের হত্যা বা তার শাহাদাত বরণ, সেটা যেমন লাখ লাখ তরুণকে, সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে, ক্ষুব্ধ বিক্ষুব্ধ করে তুলেছে, এবং এইটাকে তখন আর এটা ন্যায় বিচারের আন্দোলনে পরিণত হয়েছে কোটা সংস্কার থেকে। ফিরে যেতে চাই 3রা আগস্ট। আপনি বলেছিলেন যে আসলে শেখ হাসিনার তখন হচ্ছিল এক দফার ঘোষণাটা সময়ের দাবি ছিল, মানুষজন চাচ্ছিল, এবং আপনি তখন হচ্ছিল শহীদ মিনারে লাখো মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন। সেই এক দফার ঘোষণা এবং শেখ হাসিনার পতনের, সরকার পতনের অজানা গল্পটা আপনার কাছে জানতে চাই। আগে কি হয়েছে, পরে কি হয়েছে, কিভাবে চিন্তা করলেন যে এত আন্দোলন, এত ইয়ের মাঝে শহীদ মিনারে আপনারা যাবেন? 4 আগস্ট যেহেতু হলো আক্রমণ হয়েছে, 3রা আগস্টও আক্রমণ হতে পারতো, সেই রিস্কটাও হয়তো বা ছিল। 1 আগস্ট মোস্ট প্রবাবলি আমরা ডিবি অফিস থেকে মুক্তি পাই। তো এরপরে আমরা বের হয়ে যতটুকু, আমি তো তখন অসুস্থ, যেহেতু অনশনরত অবস্থায় আমরা মুক্তি পাই। 1 আগস্ট আমি অসুস্থই ছিলাম, পুরো তেমন সেন্স কাজ করতেছিল। 2রা আগস্ট যখন পুরো পরিস্থিতি, দেশের পরিস্থিতি আমরা বুঝতে পাই, তখন আমরা যাদের সাথে সমন্বয় করার সুযোগ পাই, তাদের সবার সাথে কথা বলে যে এটা আসলে একটা ফাইনাল জায়গায় চলে এসেছে, চূড়ান্ত জায়গায়। আমরা আগের থেকেই আমাদের একটা চিন্তা ছিল 16 আগস্টের পর, 16 জুলাইয়ের পর থেকে, যে আমাদেরকে এরকম একটা জায়গায় যেতে হবে, কিন্তু সেটা কখন কিভাবে, এটা আমরা সেটার অপেক্ষায় ছিলাম। তো 2রা আগস্ট বা 1 আগস্ট আমাদের কাছে পরে মনে হয়েছে যে এইরকম পরিস্থিতি আসছে, এখন আর কোনো লুকোচুরি নয়, এখন আর কোনো ইনডিরেক্ট কিছু নয়, এখন আর 9 দফা নয়, এখন সরাসরি 1 দফায় যেতে হবে। এটাই জনগণের দাবি, এইটাই বাকি, এইটাই দেওয়ার জন্য আমাদেরকে ডিবি অফিস থেকে মুক্ত করেছে জনগণ। এটাই আমাদের লাস্ট টাস্ক এই অভ্যুত্থানে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সরকারের বিরুদ্ধে আমাদের 1 দফার ঘোষণা। এবং 1 দফার ঘোষণাটা শুধুমাত্র সরকার পতন নয়, বরং একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের ঘোষণা আসবে। এবং 2 তারিখে আমরা সিদ্ধান্ত নেই, এবং 3 তারিখে আমরা সবাইকে ওপেন কল করি যে যে যেখানেই থাকুক না কেন সবাই শহীদ মিনারে আসেন, এবং আমাদের আন্দোলনকারীরাও সবাই শহীদ মিনারে আসেন, এবং আমরা এক একজন এক এক জায়গা থেকে তখন শহীদ মিনারে আসি। 5 আগস্টের কথা যদি বলি, 5 আগস্ট সকালবেলা আপনি আসলে কোথায় ছিলেন, এবং কোনোভাবে কি আসলে বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে? বা সেই সময়টার কথায় যদি, বা সেই সময়ের স্মৃতিতে যদি যেতে চাই, কখন বুঝলেন যে পালিয়ে যাচ্ছে, বা কি আসলে তখন কোথায় ছিলেন, কি ধরনের পরিস্থিতির মাঝে ছিলেন, কি ধরনের টেনশন কাজ করছিল, বা আগে থেকেই টের পেয়েছিলেন কিনা যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে? না, 4ই আগস্টও আমি শাহবাগে ছিলাম। আমি তো 3, 4, 5 3 দিনই, 4ই আগস্টের পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় আমি ছিলাম। 5ই আগস্ট সেখান থেকেই সকালবেলা ওই শিক্ষক সহ আমার আরও কিছু সহকর্মীরা, নাসিরউদ্দিন পাটোয়ারি, নিভা সহ আরও কয়েকজন আমাকে তখন শাহবাগে তারা নিয়ে আসে দুপুরের দিকে। তো আমি সকাল থেকে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে তারা বেরোতে দিচ্ছিল না পরিস্থিতি অনুযায়ী। কারণ 5ই আগস্ট তো আমাদের ফাইনাল কর্মসূচি ঘোষণা হয়েছে আর কি। তা আমাদের ছিল শাহবাগ, আমরা থাকবো, এবং আমাদের তো ঢাকা শহরে কতগুলো পয়েন্ট ঠিক করা ছিল, এই পয়েন্ট থেকে জনগণ গণভবনের দিকে যাবে, কিন্তু আমরা মূল নেতৃত্ব হচ্ছে শাহবাগে থাকব, এবং শাহবাগে থেকে আমরা হচ্ছে ফাইনাল ঘোষণা দিব বা ডিরেকশন দিব। তো যখন দুপুর 12টা মনে হয়, 12টা বা 1টার দিকে যখন শাহবাগে আসি, তখন তো উত্তাল জনসমুদ্র শাহবাগ। আমি আসি, এরপর আসিফ আসে, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল। তো এর মধ্যে আমরা শাহবাগে একটা স্টেজ করব, এটা নিয়ে নাসির ভাই কাজ করতেছে, মাহফুজ ভাই কাজ করতেছে। তো এর মধ্যে পুরা জনসমুদ্র আমাকে, আসিফকে ঠেলে সামনে নিয়ে গেছে, মিছিল নিয়ে গেছে। মানে আমরা না চাওয়া সত্ত্বেও আমরা বলতেছি আপনারা যান, কিন্তু
তারা আমাদের সাথে যাবে না, আমাদেরকে একটা রিকশায় করে নিয়ে তারা এই মিছিল, পরে সেই মিছিল গিয়ে সংসদ ভবনে শেষ হয়। তো এটার ফলে আমাদের পরিকল্পনাটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমাদের ইয়ে ছিল যে শাহবাগে আমরা একটা স্থায়ী মঞ্চ করে সেখান থেকেই আমরা বিজয়ের ঘোষণা বা পরবর্তী কর্মসূচি যদি দেওয়া লাগে অথবা সরকার গঠন সব কিছু করব। কিন্তু শাহবাগের মিছিলটা চলে যাওয়ার কারণে আমাদের সেই দিনের পরিকল্পনাটা হয়। হয়তো শাহবাগে আমরা থাকলে পরবর্তী বাস্তবতাটা অন্যরকম হইতে পারত। এবং এরপরে তো আমরা সংবাদ সম্মেলন করলাম একটা মিডিয়া হাউসের ভিতরে, সেটা আমাদের করা উচিত হয় না এই সময়। আমাদের জনগণের মাঝে থেকেই আসলে পুরো ডিক্লারেশনটা দেওয়া উচিত, হইলে হয়তো আরও ভালো হইতো মনে হয় আর কি। এখন তো ওই সময় আসলে ভুল ঠিকের বিষয় না, একটা পরিস্থিতি, কেউ তো জানে না কি হচ্ছে তখন। আর শেখ হাসিনা, আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি 2টা-2:30 দিকে, তখনই মিছিলে থাকা অবস্থায় আমাদের কাছে খবর আসে যে শেখ হাসিনা। তো আমরা তাও বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো ট্র্যাপ কিনা, কারণ ওই মহিলা তো এত চালাক ছিল এবং সে এত প্রতারণা করতো, নানাভাবে ছলচাতুরি করতো। তো মনে হয়েছে এটা কোনো ট্র্যাপ কিনা। তো যতক্ষণ না আমরা একেবারে নিশ্চিত হচ্ছি ততক্ষণ আসলে বিজয় উদযাপন করা যাবে না।